বন্ধুরা আর যেতে হবে না পার্লারে না গিয়ে মাত্র 5 মিনিটের মধ্যেই তোমরা কিন্তু নিজেদের স্কিনের মধ্যে একদম পার্লার ফেশিয়াল লাইক গ্লো নিয়ে আসতে পারো। পার্লারে গিয়ে দামি দামি ফেশিয়াল করলে স্কিনটা যেমন একদম চকচকে উজ্জ্বল ফর্সা ঝলমলে হয়ে যায়, আজকের রেমেডিটা কিন্তু তোমাদের স্কিনে সেরকমই একটা রেজাল্ট নিয়ে আসবে। তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যানকে দূর করতে সাহায্য করবে। তোমাদের হাত পা ফুল ফেস থেকে ফুল বডি থেকে কালো ময়লা ট্যানকে রিমুভ করতে সাহায্য করবে। স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে। প্রচুর পরিমাণে ট্যান পড়ে গেছে কিংবা স্কিনটা কালো হয়ে যাচ্ছে, এই সমস্ত সমস্যা দূর করে তোমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল ও ঝলমলে করে তুলবে। যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো, ইনস্ট্যান্ট স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে। পার্লারে গিয়ে দামি দামি ফেশিয়াল করলে স্কিনটা যেমন ডিপ ক্লিন হয়ে যায়, স্কিনের মধ্যে যেরকম গ্লো চলে আসে, স্কিনটা যেমন ফর্সা উজ্জ্বল হয়ে যায়, স্কিনটা সেরকম ঝলমল করে না, ঠিক সেই রকমই রেজাল্ট কিন্তু আজকের রেমেডিটা তোমাদের স্কিনে নিয়ে আসবে, তাও বাড়িতে থাকা জিনিস দিয়ে মাত্র 1 টাকা খরচে। তাহলে চলো বেশি দেরি না করে শেয়ার করে দিই। তো সবার প্রথমে বানাবো স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ডিপ ক্লেনজার কাম মাসাজ ক্রিম। এর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি ভ্যাসলিন আমাদের স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করে। স্কিনটা যদি কুচকে গেছে কিংবা রুখো শুকো হয়ে গেছে কিংবা আমাদের বয়সের ছাপ পড়ে যাচ্ছে, এই সমস্ত প্রবলেমকে দূর করে স্কিনকে কিন্তু সফট স্মুথ করতে সাহায্য করে, রুখো শুকো ভাবকে দূর করে। নেক্সট এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী। আমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল করে, দাগছোপ দূর করতে সাহায্য করে, বয়সের ছাপ থাকলে দূর করতে সাহায্য করে, স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে, স্কিনকে কিন্তু ব্রাইট করতে সাহায্য করে। দেখো ভালো করে না মিশিয়ে নিচ্ছি, তাহলেই দেখবে একদম একটা ক্রিমের মতো কিন্তু এটা তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছ ভালো করে মিশিয়ে নেওয়ার পর নারকেল তেল আর ভ্যাসলিনটাকে মিক্স করে দেওয়ার পর এই ধরনের একটা ক্রিমি টেক্সচার কিন্তু তৈরি হয়ে যাবে। চলো দেখে নিই এবার এটাকে কিভাবে ব্যবহার করবে। তো বন্ধুরা এটা দিয়ে সবার প্রথমে না ফেসের মধ্যে খুব ভালো করে মাসাজ করবে। পার্লারে গিয়ে আমরা যখন ফেশিয়াল করি তখনও কিন্তু স্কিনের মধ্যে মাসাজ দেওয়া হয়। মাসাজ দিলে কি হয়, স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয়, যার ফলে স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো গ্লো আসে, স্কিনটা একদম চকচকে উজ্জ্বল হয়ে যায়। তোমরা যদি ভ্যাসলিন অ্যান্ড কোকোনাট অয়েল দিয়ে স্কিনের মধ্যে এরকম মাসাজ করো না, এটা কিন্তু তোমাদের স্কিনের থেকে যে রুক্ষ শুকো ভাব আছে, যে ডালনেস আছে, সেটাকে দূর করতে সাহায্য করবে। ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসবে। তোমাদের স্কিনে যদি বয়সের ছাপ পড়ে যাচ্ছে, চোখের তলায় কালি পড়ে গেছে, ফাইন লাইন্স রিঙ্কলস হয়ে গেছে, এই ধরনের সমস্যাকে দূর করতে সাহায্য করবে আর স্কিনকে কিন্তু গ্লোয়িং ব্রাইট করতে সাহায্য করবে। তো দেখো ভালোভাবে মাসাজ দেওয়ার পরে আমি একটা ভিজে রুমালের সাহায্যে ভালো করে ক্লিন করেছি। এটা কিন্তু তোমাদের স্কিনের থেকে এক্সেসিভ অয়েলকে দূর করতে সাহায্য করবে, স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে চলে আসবে। তো দেখো ভালো করে ক্লিন করে নিয়েছি, এতে আমার স্কিনের মধ্যে যে ময়লাটা ছিল না সেটাও ডিপ ক্লিন হয়ে গেছে, তার পাশাপাশি এক্সেসিভ অয়েলটাও রিমুভ হয়ে গেছে এবং স্কিনে কিন্তু দারুণ সুন্দর একটা গ্লো চলে আসছে। রেজাল্টটা দেখতেই পাচ্ছ, প্রথম স্টেপটাতেই কিন্তু স্কিনের মধ্যে কতটা ভালো গ্লো চলে এসেছে, স্কিনটা কত ব্রাইট হয়ে গেছে। এই ফেশিয়ালটা যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো, ইনস্ট্যান্ট স্কিনকে লাইটেন ব্রাইটেন আর গ্লোয়িং করে তুলবে। এরপরে চলো বানিয়ে নিই স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ফেস মাস্ক। এর জন্য সবার প্রথম আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে 1 টাকা দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু। তোমরা অন্য কোনো শ্যাম্পু ইউজ করতে পারো, আমি অলওয়েজ যেটা বলে থাকি তোমরা অন্য কোনো মাইল্ড শ্যাম্পু ইউজ করতে পারো কিংবা তোমাদের ফেভারিট কোনো ফেস ওয়াশও এখানে ইউজ করে নিতে পারো। তো শ্যাম্পু এখানে নিয়েছি ক্লিন করার জন্য, এটা কিন্তু হার্মফুল নয়। আমরা যখন মাথায় শ্যাম্পু করি তখন কিন্তু আমাদের স্কিনের মধ্যে এসে পড়ে, তো তোমরা শ্যাম্পু ইউজ করতে পারো অথবা তোমাদের ফেভারিট ফেস ওয়াশ ব্যবহার করে নিতে পারো। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হলুদ কি করে, আমাদের স্কিনকে না ব্রাইট করতে সাহায্য করে, রঙকে ফর্সা উজ্জ্বল করে, দাগ ছোপ দূর করে। এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে। তো আমাদের স্কিনে যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, যেমন ছোটো ছোটো ফুসকুড়ি, র্যাশ উঠছে, দানা দানা হচ্ছে, এই ধরনের সমস্যাকে দূর করতে সাহায্য করে, তার পাশাপাশি দাগ ছোপকে দূর করতে সাহায্য করে। নেক্সট আমি এর মধ্যে যে জিনিসটা দেবো না সেটা হচ্ছে কোলগেট টুথপেস্ট। হ্যাঁ, তবে অল্প পরিমাণে কিন্তু কোলগেট টুথপেস্ট এখানে অ্যাড করবে, জাস্ট মটর দানা সাইজের মতো কোলগেট টুথপেস্ট এখানে অ্যাড করবে। টুথপেস্ট কি করে, আমাদের স্কিনকে ডিপ ক্লিন করে, পোর্সের ভেতরে যে ময়লাগুলো জমে থাকে না, যেগুলো সহজে রিমুভ হতে চায় না, কোলগেট সেগুলোকে কিন্তু দূর করতে সাহায্য করে। তার পাশাপাশি তোমাদের স্কিনে যদি পুরনো জমে থাকা ময়লার লেয়ার থাকে, যেমন ধরো স্কিনটা প্রচণ্ড কালো হয়ে গেছে, কুনুই, হাত পা, গলাঘাট, এরকম জায়গায় দেখবে পুরনো জমে থাকা ময়লার একটা লেয়ার পড়ে যে একটা স্কিন ডার্কনিং হয়ে যায়, সেই ধরনের সমস্যাকেও কিন্তু দূর করতে সাহায্য করে। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, তাহলেই কিন্তু আমাদের DIY স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ফেস মাস্ক একদম রেডি। 3টে জিনিসকেই খুব ভালো করে মিশিয়ে নেবে, আর 3টে জিনিস কিন্তু সকলের ঘরেই খুব সহজে পাওয়া
সাহায্যে। এবার দেখো ফুল ফেসে আমি এটাকে অ্যাজ এ ফেস মাস্ক হিসাবে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। যেখানে যেখানে পুরনো জমে থাকা ময়লার লেয়ার আছে কিংবা যেই জায়গাটা তোমরা ব্রাইট করতে চাও সেখানে কিন্তু এটা ব্যবহার করবে। এটা তোমাদের স্কিনের থেকে ট্যানকে দূর করতে সাহায্য করবে, স্কিনের মধ্যে যে জমে থাকা ময়লা আছে সেটাকে দূর করতে সাহায্য করবে, স্কিনকে ক্লিন ক্লিয়ার গ্লোয়িং ব্রাইট করতে সাহায্য করবে, ইনস্ট্যান্ট স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে। পার্লারে গিয়ে ফেসিয়াল করলে স্কিনের মধ্যে যেরকম গ্লো আসে না সেরকমই গ্লো কিন্তু এটা স্কিনের মধ্যে নিয়ে আসবে। আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, তোমরা ফেস হ্যান্ডফুল বডিতে ইউজ করতে পারো। অনেকেরই দেখবে গলা, ঘাড়, কুনুই, আন্ডারআর্ম এই সমস্ত জায়গায় না পুরনো জমে থাকা ময়লার একটা লেয়ার পড়ে যায়, যেটা কিনা সহজে যায় না। সেই পুরনো জমে থাকা ময়লার লেয়ারটাকে রিমুভ করার জন্য কিন্তু এইটা তোমরা ব্যবহার করতে পারো। দেখো ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার হাতে পায়ে রাখলে 10 থেকে 15 মিনিট এটা অ্যাজ এ মাস্ক হিসেবে রেখে দেবে। আর ফেসের ক্ষেত্রে অতক্ষণ রাখবে না, জাস্ট 5 থেকে 7 মিনিট কিন্তু এটা ফেসে অ্যাপ্লাই করে রাখবে যাতে মাস্কটা ভালো করে ওয়ার্ক করতে পারে। 5 মিনিট পরে দেখো এই ধরনের একটু সেমি ড্রাই হয়ে যাবে, হালকা একটু শুকিয়ে আসবে। তখন কি করবে, হাতের মধ্যে অল্প পরিমাণে একটু জল নিয়ে নেবে। এইবার স্কিনের মধ্যে এটাকে ভালোভাবে এইভাবে মাসাজ দেবে। এতে কি হবে, স্কিনটা একদম ডিপ ক্লিন হবে। তোমাদের পোর্সের ভেতরে যে জমে থাকা লুকোনো ময়লাগুলো আছে কিংবা ধরো হোয়াইট হেড, ব্ল্যাক হেডস আছে, ডেড স্কিন সেলের লেয়ার আছে, ট্যান আছে, সেগুলোকে কিন্তু রিমুভ করতে সাহায্য করবে, স্কিনকে একদম ডিপ ক্লিন করবে। এমনকি এটা কিন্তু তোমাদের স্কিনের যে দাগ ছোপ আছে না সেটাকেও কিন্তু হালকা করতে সাহায্য করবে, স্কিনকে ব্রাইট করবে। তো দেখো ভালোভাবে না এটা দিয়ে জাস্ট 2 মিনিট মতো স্কিনে এরকম মাসাজ দেবে। তারপর একটা ভিজে রুমালের সাহায্যে ভালোভাবে মাস্কটাকে ক্লিন করে নেবে। রেজাল্টটা দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার গ্লোয়িং ও ব্রাইট লাগছে। এবার মাস্কটাকে আমি ভালো করে রিমুভ করে নিচ্ছি, তারপর জাস্ট জল দিয়ে ফেসটাকে ভালো করে না আমি ধুয়ে নেব। জল দিয়ে ধুয়ে আসার পরে দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার ব্রাইট আর গ্লোয়িং লাগছে। যে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠান বা পার্টিতে যার আগে ট্রাই করতে পারো, ইনস্ট্যান্ট স্কিনকে লাইটেন ব্রাইটেন আর গ্লোয়িং করবে। তো তোমরাও ট্রাই করে দেখো, কিরকম রেজাল্ট হলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকের মতো এখানে নেই, দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।